ফ্রেন্ডস, আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন একটি হিটসিনের সঙ্গে একটি মাত্র ট্রানজিস্টর বা মসফেট আপনারা যেটাই বলেন, এটা একটি ট্রানজিস্টর একটি নষ্ট এনার্জি বাল্বের সার্কিট থেকে খুলে এনে লাগানো হয়েছে। আর এখানে একটি স্পিকার কানেক্ট করা রয়েছে, আর এখানে একটি 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট করা রয়েছে। তো শুধুমাত্র এই সামান্য একটা কম্পোনেন্টস, এটার মাধ্যমে আপনাদেরকে এই সাউন্ড প্লে করে শোনাচ্ছি এবং আজকে কিভাবে আপনারা এইরকম একটি ছোটো অ্যাম্পলিফায়ার তৈরি করবেন নষ্ট একটি সিএফএল বাল্বের সার্কিট দিয়ে, ওইটাই দেখাবো। এখানে অডিও ইনপুট হিসেবে আমি একটি ব্লুটুথ রিসিভার থেকে অডিও ইনপুট দিয়েছি। আপনারা চাইলে এখানে অক্স বা অন্য কোনো ব্লুটুথ ডিকোডারের মাধ্যমে ইনপুট। ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আপনারা যে সার্কিটটা দেখছিলেন এত সময়, তো ওই সার্কিটটা তৈরি করা হয়েছে এই নষ্ট সিএফএল ল্যাম্প এর সার্কিট থেকে কিছু পার্টস খুলে নিয়ে তৈরি করা হয়েছে ওই অ্যাম্পলিফায়ারটা। তো খুবই সাধারণভাবে তৈরি করা হয়েছে এই অ্যাম্পলিফায়ারটা। আপনারা যে কেউ চাইলে আজকের এই ভিডিওটা দেখলে প্রসেসগুলো সঠিকভাবে ফলো করলে তৈরি করতে পারবেন এই অ্যাম্পলিফায়ারটা। তো শুরুতে আমি বলে নেই, আজকের এই ভিডিওটা কোনোভাবেই প্রফেশনালদের জন্য না, কোনো প্রফেশনাল কিছু না। এই ভিডিওটা শুধুমাত্র যারা নন প্রফেশনাল বা বিগিনার রয়েছেন বা অ্যাম্পলিফায়ার কিনতে পারছেন না, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আর বাকি যারা প্রফেশনাল রয়েছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আজকে এই ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিট থেকে কিছু বা দুই পাশে যে মসফেট ট্রানজিস্টরগুলো রয়েছে 1303, 1307 যে ট্রানজিস্টরগুলো থাকে সিএফএল ভাল্বের সার্কিটে, এখান থেকে আমি একটি ট্রানজিস্টর খুলে নেব। আমাদের একটি ট্রানজিস্টর প্রয়োজন হবে, আর এখান থেকে আমি আরও কিছু পার্টস খুলে নেব। আপনারা চাইলে ট্রানজিস্টরগুলো বাইরে মার্কেট থেকেও নিতে পারেন। আর এখান থেকে আমি এই যে আপনারা যে ইন্ডাক্টর কয়েলটা দেখতে পাচ্ছেন, ছোটো একটি এটিএক্স ট্রান্সফরমার মতো দেখতে যে ইন্ডাক্টর কয়েলটি রয়েছে, ওই ইন্ডাক্টর কয়েলটি আমি এখান থেকে খুলে নেব। আর আমাদের এখান থেকে একটি ক্যাপাসিটার প্রয়োজন হবে, দুটি ক্যাপাসিটার রয়েছে, আমি এখান থেকে একটি ক্যাপাসিটার মাত্র খুলে নেব। আমাদের এই সামান্য কিছু কম্পোনেন্টসই প্রয়োজন পড়বে এই সার্কিটটা থেকে। তো চলুন আমি এই সার্কিটটা থেকে কিছু কম্পোনেন্টসগুলো খুলে নিই। তো ফ্রেন্ডস, চলে আসলাম আবার। আমি এই সার্কিটটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছু কম্পোনেন্টস মাত্র খুলে নিয়েছি, একটি ইন্ডাক্টর কয়েল, একটি ক্যাপাসিটার এবং একটি ট্রানজিস্টর। তো এই সামান্য মাত্র কম্পোনেন্টসগুলোই আমাদের প্রয়োজন পড়বে আজকের ভিডিওতে দেখানো যে সার্কিটটা, ওই সার্কিটটা তৈরি করার জন্য। আর কোনো পার্টসই আমাদের প্রয়োজন পড়বে না। তো চলুন একে একে আমি আপনাদেরকে সমস্ত প্রসেস দেখিয়ে দেই। তো এখানে যে বাকি সার্কিটটা রয়েছে এটা আমাদের প্রয়োজন পড়বে না, ওটাকে আমি সাইডে সরিয়ে রাখি। আর আমাদের এখানে এই পার্টসগুলোই আমাদের আজকে প্রয়োজন পড়বে। আমাদেরকে প্রয়োজন পড়বে একটি হিটসিন। তো হিটসিনের সঙ্গে আমাদের এই আইসিটা অর্থাৎ যে ট্রানজিস্টরটা রয়েছে ওটা কানেক্ট করতে হবে। এরকম ধরনের একটি হিটসিন প্রয়োজন পড়বে। আমাদের ট্রানজিস্টরটা এরকমভাবে মাউন্ট করতে হবে, কারণ যেহেতু আমাদের এটি একটি অ্যাম্পলিফায়ার সার্কিট, এটা থেকে স্পিকার চলবে, অনেক পাওয়ার লোডের ব্যাপার স্যাপার আছে। তো এটা হিট হবে, যখন চলবে তখন এটা একটা হিট জেনারেট করবে, মিনিমাম একটা হিট জেনারেট করে থাকে। তার জন্য আমাদের একটি মোটামুটি মানের হিটসিন হলেই চলবে। আপনার যে কোনো নষ্ট চার্জার থেকে হিটসিনটাও পেয়ে যেতে পারেন। তো এইভাবে আমি সর্বপ্রথম আমাদের ট্রানজিস্টরটা কানেক্ট করে নিলাম এবং এখানে আইসির যে মাঝের পিনটা আছে আপনারা দেখেন আমি উপর দিকে কানেক্ট করে নিয়েছি। উপর দিকে রয়েছে আমার আইসির মাঝের পিনটা, আর মাঝখানে দুটো পিন, মাঝখানে একটু গ্যাপ বেশি পেয়ে গেল, ফাঁকা হয়ে গেল, যাতে আমাদের কাজ করতে বা সোল্ডার করতে সুবিধা হয়। তো আপনারাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন। এবং আমাদের যে ইন্ডাক্টর কয়েলটা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাক্টর কয়েলের দুটি লোব রয়েছে, একটি ইনপুট এবং একটা আউটপুট। তো একটা লুপ আমি এখানে এইভাবে সোল্ডার করে নেব, স্বাভাবিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমি সোল্ডার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটি পিন ট্রানজিস্টরের যে মাঝের পিনটা রয়েছে ওইটা সোল্ডার করে নিয়েছি। এবং আমাদের যে ক্যাপাসিটারটা আমরা ওই সার্কিট থেকে খুলে নিয়েছিলাম, ওই ক্যাপাসিটারটা এবার আমাদেরকে সোল্ডার করতে হবে সার্কিটের সঙ্গে। তো ক্যাপাসিটারের দুই যে প্রান্তে যে নেগেটিভ প্রান্ত রয়েছে, নেগেটিভ প্রান্তটা আমরা ট্রানজিস্টরের বাম পাশের পিনে অর্থাৎ ট্রানজিস্টরের যে বেস পিনটা রয়েছে ওই পিনে আমরা সোল্ডার করব। কিছুটা এরকম ধরনের ভাবে দেখতে পেলেন আমি সোল্ডার করে নিয়েছি। কিভাবে সোল্ডার করেছি, ক্যাপাসিটরের মাইনাসটা আমরা ট্রানজিস্টরের বাম পাশের পিনে সোল্ডার করেছি, আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন।
তারপরেও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো ব্যাস বন্ধুরা, আমাদের হয়ে গেছে কানেকশন সমস্ত কিছু। এবার আমরা একটা স্পিকার কানেক্ট করব। এখানে এরকম ধরনের একটি আমি 4 ইঞ্চি স্পিকার ব্যবহার করছি, একটি 4 ইঞ্চি 20 ওয়াটের স্পিকার। আপনারা এখানে চাইলে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি কানেক্ট করতে পারেন, তবে খুব একটা বড় স্পিকার এখানে আপনারা কানেক্ট করবেন না, কারণ এই অ্যাম্পলিফায়ারটির একটু গেইনের ঘাটতি আছে। তো খুব একটা বেশি গেইন আপনারা এটা থেকে পাবেন না, যেটা সত্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি সত্যতা। তো আপনারা স্পিকারের যে নেগেটিভ তারটা রয়েছে, আমি ইন্ডাক্টর কয়েলের যে অপর প্রান্তটি বেঁচে ছিল ওইখানে আমি সোল্ডার করে নিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল্ডার করে নিয়েছি। এবং আমাদের এরকম একটি অক্স কেবলের প্রয়োজন পড়বে এটাতে অডিও ইনপুট দেওয়ার জন্য। তো আপনারা অডিও ইনপুট দেওয়ার জন্য এই অক্স কেবলটিরও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ব্লুটুথ ডিকোডার বা ব্লুটুথ অডিও রিসিভার বোর্ড বা ইউএসবি মডিউলটের ওগুলোও ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি একটি ব্লুটুথ ডিকোডার ব্যবহার করব। কোনো এই যেরকমটা দেখতে পাচ্ছেন, এটি একটি ব্লুটুথ রিসিভার মডিউল। এই রিসিভার মডিউলটি আমি ব্যবহার করব আজকের ভিডিওর জন্য, ভিডিওতে টেস্টিংয়ের জন্য, সার্কিটে টেস্ট করার জন্য। আপনারা চাইলে এরকম ধরনের ব্লুটুথ রিসিভারের মাধ্যমে ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনারা একটি রিসিভারের সঙ্গে ভলিউমটা কন্ট্রোল করার জন্য একটি পোটেনশিওমিটার বা ভোল্টেজ যে রেগুলেটর রয়েছে মিউজিক লেভেলের, ওগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টেস্টিং পারপাসে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ব্লুটুথের অক্সের যে নেগেটিভটা আছে ওইটা আমরা ট্রানজিস্টরের যে ডান পাশের পিনটা ফাঁকা রয়েছে ওইখানে সোল্ডার করে দেবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রানজিস্টরের ডান পাশের যে পিন ফাঁকা পিন ছিল ওইখানে সোল্ডার করে দিয়েছি, এবং ব্লুটুথের যে লাল তারটা ওইটা সোল্ডার করে দিয়েছি ক্যাপাসিটারের যে অপর প্রান্ত ফাঁকা ছিল ওইখানে। এবং এইখানে আমাদের একটি কালা তার অবশিষ্ট আমি রেখেছি, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভ হবে, পাওয়ার সাপ্লাই নেগেটিভ। এবং দেখতে পাচ্ছেন লাল তারটা আমি ক্যাপাসিটারের কোন প্রান্তে সোল্ডার করেছি খুব সহজভাবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলতেছি, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং আমাদের যে স্পিকারের পজিটিভ তারটা বেঁচে ছিল আর যে নেগেটিভ তারটা আমি এখান থেকে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা তার হবে আমাদের মেন পাওয়ার সাপ্লাই। এখানে আপনারা পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে পারেন, 5 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত আপনারা এখানে দিতে পারেন। তো আমাদের যে পজিটিভ তারটা ওইটা আমাদের স্পিকারের ভিতর থেকে ঘুরে একটা সিগন্যাল জেনারেট করে আমাদের ইন্ডাক্টর কয়েলে আসবে, ইন্ডাক্টর কয়েল থেকে তারপর ট্রানজিস্টরে যাবে। তো এইখানে আমাদের সাউন্ড ওয়েভটা তৈরি হবে, ওই সাউন্ড ওয়েভটাই আমাদের অর্থাৎ মিউজিক হিসেবে আমরা কানে শুনতে পাবো বা মিউজিক প্লেব্যাক হিসেবে আমরা পেয়ে যাব। তো এখানে যে দুটি পজিটিভ নেগেটিভ রয়েছে ওইখানে আমি একটি 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। এই লিথিয়াম ব্যাটারি কানেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস বা অন্য কোনো যে কোনো ব্যাটারি দিয়ে কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, ভালোভাবে এটা ড্রাইভ করতে পারবে। তো এবার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমাদের কানেকশন সমস্ত কিছু প্রায় শেষ। একটি স্পিকারের সঙ্গে আমি এখানে ভালোভাবে কানেকশন করে নিয়েছি। দেখুন আপনাদেরকে বারবার একটু দেখাই, এখানে কোনো ঝামেলা নেই বা কোনো ইটে নেই, কারচুপির কোনো বিষয় নেই, আমি কোনো কিছু লুকাই রাখিনি, আপনাদেরকে দেখাই। এবার এখানে আমি দেখতে পাচ্ছেন নেগেটিভের সঙ্গে ব্যাটারি নেগেটিভটা কানেক্ট করে নিচ্ছি, এবং আমাদের যে স্পিকার পজিটিভটা ছিল ওইটা আমরা এই ব্যাটারি পজিটিভে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নিয়ে মাত্র আমাদের সমস্ত কানেকশন শেষ, আমাদের পাওয়ার সাপ্লাই কানেকশনটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ব্লুটুথটাতে একটি অন্য ডিভাইসের মাধ্যমে এটাতে ব্লুটুথ অডিও ইনপুট দেবো। আপনারা তার আগে আপনাদেরকে আমি আর একটু ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল আপনাদেরকে দেখাই যে দেখুন কোথায় কোন কানেকশনটা রয়েছে, এখানে বাইরে কোনো কিছু না বা এখানে আমি ফেক কোনো ভিডিও তৈরি করি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু লাইভ আপনাদেরকে দেখাচ্ছে। ব্লুটুথ মডিউলটা আমি অন করে নিলাম, এলইডি ব্লিঙ্কিং করতেছে। এবার আমি ব্লুটুথটা কানেক্ট করে নেবো একটি ডিভাইসের সঙ্গে, কানেক্ট করে নিয়ে তারপর আপনাদেরকে আমি অডিও প্লে করে শোনাবো এটা সাউন্ডটা কীরকম। আবারও আপনারা দেখুন এখানে কোনো কানেকশনের কোনো ঝামেলা নেই বা আমি কোনো কিছু কারচুপি করিনি, 12 ভোল্টের ব্যাটারি থেকে সোজা আমি কানেকশন দিয়েছি আমাদের তৈরি করা সার্কিটটিতে, এবং এই পাশে একটি স্পিকার রয়েছে। সমস্ত কিছু ক্লিয়ারভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার চলুন আপনাদের কি সাউন্ড প্লে করে দেখাই।